ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ৪টি সেতু নির্মাণ হলেও সেগুলো যাতায়াত উপযোগী করতে না পারার অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। দাগনভূঞার মাতুভূঞায় ছোট ফেনী নদীর ওপর ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সেতু। নির্মাণের ১ বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি দুই পাশের সংযোগ সড়ক। আর একই উপজেলার উত্তর জয়লস্কর থেকে ওমরপুর যাতায়াতের জন্য সিলোনিয়া নদীর ওপর ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আরেকটি সেতু, কিন্তু নির্মাণের ৩ বছর পার হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। একই অবস্থা সোনাগাজী ও ছাগলনাইয়ার ৯৬ মিটারের দুইটি সেতুরও। এতে স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত ও কৃষিপণ্য আনা নেয়ায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। এটা হচ্ছে লুটপাট করার জন্য এত বড় ব্রিজের এখানে করা হয়েছে। তো আসলে এগুলা রাষ্ট্রের টাকার অপচয়। এই ব্রিজটা অনেক উঁচু মানের ব্রিজ করে এখন রাস্তা নির্মাণে অনেক ব্যাঘাত হইতেছে, মানুষের জায়গা বাসার ক্ষতি হইতেছে। এখন রাস্তার জন্য এই ব্রিজটা এখনো চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। আঙুর কোনো রোডের ব্রিজের হাত দিয়ে আসা যাবার কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এটা আমরা চাইতেন চলাফেরা করতে পারি, এই ব্যবস্থা করিয়ে দিতেন। এদিকে নির্মিত সেতুর পাশেই দেখা দিয়েছে ভাঙন। এতে আশপাশের মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র নদীগর্ভে বিলীন হচ্ছে। তাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। এই পাশের মানুষ ওই পালে স্কুলে যায়, মাদ্রাসা যায়, এই চলাফেরা করে, বাজারে ঘাটে আজ চলাফেরা করে। এই গাড়ি ঘোড়া তো চলতে পারতেছে না রাস্তার লাগিয়া, নাহলে এখান দিয়ে রাস্তার গাড়ি ঘোড়া চলতো। এটা গাঙে নানি ওই আর পাশে দিয়ে ঘর আছিল, ঘরটা সবগুলো আর ভাঙি টাঙ্গি গেছে। আজ যাইতে মাইনা ঘরের কোনা টোনা সব গেছে। হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, মাঝার ছেলেরা মেয়েরা হাঁটতে পারে না। আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় আপাতত বন্ধ থাকলেও আগামী ২৬ সালের জুনের মধ্যে সংকট নিরসন করে সেতুগুলো চলাচলের উপযোগী করা হবে। ৩টে জমি অধিগ্রহণ লাগতেছে এবং একটি জমি অধিগ্রহণ ছাড়াই আমরা অ্যাপ্রোচ নির্মাণ করছি। তো এগুলো আমাদের সমস্ত 4টি ব্রিজে মানে যানবাহন চলাচল উপযোগী হইতে কোনোটা তাড়াতাড়ি হবে, কোনোটা একটু দেরি হবে। এভাবে আগামী জুনে, এই জুনে পরের জুনে আমরা শেষ করতে পারব। সড়ক তৈরিতে ভূমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তাবনা পেলে দ্রুত সমাধান করা হবে বলে জানান জেলা প্রশাসক। যদি প্রত্যাশী সংস্থা অধিগ্রহণের জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠায় এবং নিয়ম অনুযায়ী যে তাদের যে ক্ষতিপূরণের যে অর্থ সেটি যদি পরিশোধ করে, তাহলে এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করব। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুগুলো ব্যবহারের উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।